দেখো যে একটি বর্গক্ষেত্রকার মাঠের পরিসীমা দেওয়া আছে 52 মিটার, এর ক্ষেত্রফল কত? যেহেতু বর্গাকার দেওয়া আছে, মাঠের পরিসীমা পরিসীমা দেওয়া আছে 52 মিটার, তাহলে আমাকে বাহু বের করতে হবে। বাহু সমানে কি হবে? পরিসীমা ভাজিত 4। পরিসীমা ভাজিত, এর আগের দিনও আমি সূত্রটা লিখিয়েছিলাম, পরিসীমা ভাজিত বা বাই 4, 52/4, 4 দ্বারা এটা কাটাচ্ছে, 4 13 52, 13 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য পাই গেলাম 13 মিটার। অতএব আমাকে ক্ষেত্রফল জানতে চাইছে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার মানে 13 হোল স্কোয়ার, 169 বর্গ মিটার। এটা অ্যান্সার হয়ে গেল, অপশন হয়ে গেল অপশন বি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এগুলা কিন্তু সূত্রের মাধ্যমেই যাচ্ছে। সবাই বাড়িতে যত অভ্যাস করবে, এই সূত্রগুলা যত প্র্যাকটিস করবে, যত এই অঙ্কগুলা প্র্যাকটিস করবে, তত সূত্রগুলা মাথায় ঢুকতে থাকবে। অঙ্ক কি আছে? একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 85 মিটার এবং প্রস্থ 35 মিটার। প্রতি মিটারে 15 টাকা হিসাবে ওই মাঠের চারিদিকে কাঁটাতারের বেড়া দিতে কত টাকা খরচ হবে? খুব সুন্দর একটা অঙ্ক। তাহলে কাঁটাতারের খরচ বলেছে, কাঁটাতারের খরচ মানে আমাকে বেড়া মানে কার? মানে দৈর্ঘ্য দেওয়া আছে 85 মিটার, প্রস্থ দেওয়া আছে 35 মিটার। তাহলে আমাকে কি বের করতে হবে? বেড়া দেওয়া মানেই পরিসীমা বের করতে হবে। বেড়া মানেই পরিসীমা। পরিসীমা সমানে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, 85 যোগ 35 সমানে 2 গুণিত 10, 8 3 11 একেবারে 120 সমানে 240 মিটার লম্বা বেড়ার প্রয়োজন। তাহলে প্রতি মিটারে খরচ হয়, তাহলে অত মোট খরচ সমানে, তাহলে 1 মিটারে যদি খরচ হয় 215 টাকা, তাহলে 240 মিটারে গুণ হয়ে যাবে। 0 4 15 60 0 8 থেকে 6 15 2 36 3600 টাকা। অপশন এ উত্তর হয়ে গেল 3600 টাকা। খুব সোজা একটা অঙ্ক ছিল। আগে যখনই বেড়া বলবে বা বেড়া বলবে 4-5টার মানে 4-5টা বের করতে গেলে তখন আমাকে পরিসীমা, বেড়া বললেই পরিসীমা বের করবে। প্রতি মিটারে খরচ হচ্ছে কত আমার? না, প্রতি মিটারে খরচ হচ্ছে আমার 15 টাকা। তাহলে আমার 240 মিটারে খরচ হবে কত? 3600 টাকা। সবাই বুঝতে পেরেছ? পরের অঙ্ক দেখো কি আছে। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 80 সেন্টিমিটার এবং প্রস্থ 240 সেন্টিমিটার, তাহলে দৈর্ঘ্য পরিসীমা 240 সেন্টিমিটার, এর প্রস্থ কত? তাহলে আমরা জানি পরিসীমা সূত্র কি? পরিসীমা সমানে আমরা জানি কি? 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমরা সূত্র জানি। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য কত আছে? 80। আমি প্রস্থ ধরে নিলাম এক্স, সমানে পরিসীমা কত? 240। দেখো সমীকরণটা আমি গঠন করলাম একেবারে এটা। তাহলে বা দুইটা গুণ আছে, 80 প্লাস এক্স সমান হয়ে যাবে 240 ভাজিত 2, গুণ ছিল এদিকে ভাগ হয়ে গেল, বা 80 এক্স সমানে, এটা তো কাটাকাটি করলে 120 বেরোচ্ছে, 120 থেকে 80টা বিয়োগ হয়ে গেল, সমানে এক্স এর মান পেয়ে গেলাম কত? 40। প্রস্থ সমানে 40 সেন্টিমিটার, সিএম হবে সেন্টিমিটার, অপশন সি। এরপর দেখো এটা আমি এক্স ধরে করলাম। আরেকটা দেখো, তুমি যদি সূত্র করতে চাও তাহলে আমাকে বের করতে বলেছে প্রস্থ। প্রস্থ সমানে অর্ধ পরিসীমা বিযুক্ত দৈর্ঘ্য, এটা হচ্ছে সূত্র। তাহলে অর্ধ পরিসীমা মানে কত? পরিসীমা হচ্ছে 240, তার অর্ধেক যদি করতে যাই 2 ভাজিত হয়ে যাচ্ছে বিয়োগ 80। এটা কাটাকাটি করলে 120, তার মানে 120 বিয়োগ 80 সমানে 40। তুমি যেভাবে করতে পারো, আমি দুটো সিস্টেমই করে দিলাম, দুটো নিয়মই করে দিলাম। সবাই আশা করি বুঝতে পেরেছ? দুটো নিয়মই করে দেওয়া হয়েছে, দুটো নিয়মে তুমি যে কোনো একটা নিয়মে করতে পারো। এটা হচ্ছে সূত্র ধরে করলাম দ্বিতীয় নিয়মটা, আর এটা আমি এক্স ধরে, প্রথম নিয়মটা আমি এক্স ধরে করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ? পরের অঙ্কে যাই। কি আছে যে বর্গক্ষেত্রের পরিসীমা 4.36 মিটার, তার বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দেখো আগের অঙ্কটা ছিল আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া ছিল, দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ বের করতে বলেছে। এই অঙ্কটাই আছে একটা বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা দেওয়া আছে কত? পরিসীমা সমানে আমরা লিখতে পারি কত? 4.636 মিটার। আচ্ছা, তাহলে বাহু বের করতে গেলে বাহু সমানে
পরিসীমা ভাজিত 4, আমরা তো আগেই সূত্রটা লিখলাম, আর এই কি একটা দুটো না একটা অঙ্কর আগে পরিসীমা ভাজিত 4, তাহলে পরিসীমা 4.36 ভাজিত 4, তাহলে এটা হবে 1.09 মিটার। এটা অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, আরেকটা পদ্ধতি, তাহলে 1.09 বাবারি একটা আছে এই, আচ্ছা দুটো অপশন দুটো আছে, তাহলে এখানে ভুলবশত দিয়ে দিছে। যাই হোক, অপশন এটাই আমি প্রথমে মারবো, বা ডিটা যেটা মারলেই সেটাই উত্তর, ওটার নিয়ে কোনো চিন্তা নেই। আরেকটা যেটা, আরেকটা নিয়ম আমি এক্স ধরে যদি করি, যদি বাহুর দৈর্ঘ্য এক্স ধরি, তার মানে বাহু সমানে এক্স মিটার আমি ধরলাম, তাহলে পরিসীমা পরিসীমা সমানে কত হয়ে যাবে 4x মিটার। পরিসীমা সমানে কি 4 গুণিত বাহু সমানে 4x মিটার, তাহলে 4x মিটার। অতএব সমীকরণটা কি হচ্ছে, 4x মিটার সমানেই 4.36, তাহলে x মিটার সমানে কত হয়ে যাচ্ছে 4, এখানে বাই করে দিচ্ছি আমি, এখানটাই জায়গা নেই তো, বাই 4 করে দিলাম। তাহলে এটা কাটাকাটি করলে হয়ে যাবে তোমার 4 একে 4 দশমিক এখানে 0.9 মিটার। এটা অ্যান্সার হয়ে গেল। তুমি যেভাবে করতে পারো, এক্স ধরু হবে আর এই সূত্র ধরু হবে। সূত্র কি না, পরিসীমা দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে তার সূত্র হচ্ছে পরিসীমা ভাজিত 4। যেটাই করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের যেটা সহজ মনে হবে, যে এটা আমার এই পদ্ধতিতে আমাকে সহজ মনে হচ্ছে, তাহলে আমি এই পদ্ধতিটাই করবো। ওকে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 36 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্র দিয়েছে, আয়তক্ষেত্রটির বাহু দুটির দৈর্ঘ্য পূর্ণ সেন্টিমিটারে কোনটি হতে পারে না? পূর্ণ মানে পূর্ণ সংখ্যা হবে। তাহলে দেখো, এখানে দেখো সবচেয়ে বেস্ট হচ্ছে আমি যদি অপশন টেস্ট করি, সবচেয়ে ভালো। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমানে আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা তো আমরা জানি, মানে দৈর্ঘ্য সমান প্রস্থ। তাহলে যদি আমি প্রথম অপশন এ টেস্ট করি, তাহলে কি আছে 9 × 4 হবে। যদি 9 দৈর্ঘ্য হয়, প্রস্থ 4, 4 9 36, এটা হচ্ছে, তার মানে এটা 9। অপশন বি 9 × 5, 5 9, এটা কত হয়ে যাচ্ছে 45, কিন্তু এটা 9। তাহলে মানে আমাকে আর করা লাগছে না, অপশন বি এই উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এটা 9 হতে পারে না, এটা হতে পারে না। 9 আর 5 বাহু মানে দৈর্ঘ্য 9 যদি হয় আর প্রস্থ যদি 5 হয়, তাহলে হতে পারে না। সিটাও হবে, কারণ 18 2 36, অপশন সিটা যদি বলা হয় 18 × 2 18 2 36, এটা হচ্ছে, এটাও হচ্ছে, ডিটাও হচ্ছে। দেখো অপশন ডি এ কি আছে না 12 × 3, 3 12 36, তাহলে সবগুলোই হচ্ছে ডি, খালি বিটাই হচ্ছে না। তার মানে এটাই অ্যান্সার, যেটা হচ্ছে হতে পারে না। যেখানে এখানে ভালো করে অঙ্কগুলো পড়বে, ভালো করে যে কি চাইছে উত্তর আমাকে, সেই টাইপের উত্তর এগুলো। এইটা একটু ইন্টেলেকচুয়াল টাইপের প্রশ্ন আমি বলে দিলাম, মানে অনেকেই করে দিবে নয় হতে পারে, তার জন্য ওটা হতে পারে ভাব নাটা মাথায় চট করে তখন পরীক্ষার হলে আসতে চায় না। এই ভুলগুলো যেন না হয়, মাথায় রাখবে সবসময়। ওকে, অঙ্কটা কি আছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 170 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 36 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আমরা দেখো সূত্রে যদি ধরে করি, তাহলে পরিসীমা দেওয়া আছে 170 সেমি, আর প্রস্থ দেওয়া আছে 36 সেমি। তাহলে আমাকে দৈর্ঘ্য বের করতে, একটা এর আগে অঙ্ক করলাম, প্রস্থ বের করলাম। তাহলে আমি অর্ধ পরিসীমা বিযুক্ত প্রস্থ, এই যে সূত্রটা। তাহলে অর্ধ পরিসীমা কত 170 ভাজিত 2 বিযুক্ত প্রস্থ কত আছে 36। তাহলে এটা কাটাকাটি করলে 8 2 16, 5 2 10, 85, 85 মাইনাস 36, তাহলে 6 আছে 15, 9 দিতে 3 কে 4 4 49 সেন্টিমিটার। সূত্র ধরে করলে আমরা, আচ্ছা এখানে অঙ্কটা হ্যাঁ, এখানে অঙ্কটা আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল চাইছে। তাহলে আমাদের প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে অতএব ক্ষেত্রফল সমানে হয়ে যাচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 54 4 হাতে থাকে 5, 4 6 24, 5 29, 3 9 27 7, 3 4 12 13 14, 4 9 7 16 6 হাতে থাকে 1, 4 2 6 1 7, তাহলে 1764। আমি জেনে শুনেই ভুল করেছিলাম, দেখি যে কতজন অ্যাক্টিভ আছো কিনা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত 1764 বর্গ সেন্টিমিটার। উত্তর হয়ে গেল অপশন এ
1764 বর্গ সেন্টিমিটার। দেখো পরের অঙ্ক কি আছে, একটি ঘরের মেঝে আয়তকার, তাহলে মেঝেটা কেমন না আয়তর মতো। আচ্ছা আয়তকার মেঝে, এই যে এরকম মেঝেটা আছে। আচ্ছা আমি আরেকটা আঁকিনি, এই গেল। এরপর আমি এইগুলো যোগ করে দিই, এটা একটা ঘরের মতো করছি আর কি। দেওয়াল গিলার আমাকে যেহেতু একটা প্রশ্ন আছে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে 9 মিটার। এইটা হচ্ছে দৈর্ঘ্য 10 মিটার আর প্রস্থ হচ্ছে, এইটা হচ্ছে প্রস্থ 9 মিটার। আর উচ্চতা মানে যে এইটা হচ্ছে উচ্চতা হচ্ছে তোমার 8 মিটার, 8 মিটার উচ্চতা। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল, এই একটা দেওয়াল, এই যে 4টা দেওয়াল আছে, 1 2 3 4টা, এই একটা দেওয়াল, এই একটা দেওয়াল, এই একটা দেওয়াল, এই একটা দেওয়াল, এই 4টা দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে দেখো এই অঙ্কটা করতে গেলে দেখো এর সূত্র আছে, একটা 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আছে। তাহলে দেওয়ালটা থাকে কোথায়? দেওয়ালটা থাকে পরিসীমায়, এটা মাথায় রাখতে হবে। পরিসীমা, দেওয়ালটা থাকে পরিসীমা গুণিত উচ্চতা, এই হচ্ছে সূত্র। দেওয়াল কোথায় থাকে না পরিসীমায় থাকে, কারণ ঘরের মাঝখানে তো দেওয়াল থাকে না, পরিসীমা। এই যে এটা বের করলে কি বের করবো? পরিসীমা বের করব। এই যে এটা বের করলে আমরা পরিসীমা বার করব। তাহলে দেওয়াল থাকে সবসময় মাথায় রাখতে হবে পরিসীমায়। এই যে আমি যে লাল দাগটা যাচ্ছে, এইটা হচ্ছে পরিসীমা, এই সোজাই দেওয়ালটা আছে, এরকম দেওয়ালটা আছে। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য সমানে 10 মিটার, প্রস্থ সমানে দেওয়া আছে 9 মিটার, আর উচ্চতা দেওয়া আছে 8 মিটার। তাহলে আমাকে 4 দেওয়ালের ক্ষেত্রফল, অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান আমি লিখতে পারি পরিসীমা গুণিত উচ্চতা। তাহলে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য হচ্ছে কত? 10 যোগ 9 গুণিত উচ্চতা 8। তাহলে 2 গুণিত 19 গুণিত 8, তাহলে হয়ে যাচ্ছে তোমার 8 দুগুণে 16, 19 দুগুণে 38 সঙ্গে 8 গুণ, 8 9 8 8 64, 4 হাত থেকে 6, 4 3 8 24, 6 30, 304 বর্গ মিটার। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হয়ে গেল? 304 বর্গ মিটার। এই যে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কিন্তু সবাই যদি না থাকে কিন্তু লিখে নেবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝাতে পেরেছি অঙ্কটা। দেখো পরের অঙ্ক কি আছে, যে একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য 27 মিটার এবং প্রস্থ 18 মিটার হলে এতে পাথর বসাতে সবচেয়ে বড় মাপের বর্গাকার পাথর বসাতে হলে ওই পাথরের দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো, ধরো এইটা মেঝেটা, এই যে আয়তাকার মেঝে করলাম, এই আয়তাকার মেঝের দৈর্ঘ্য হচ্ছে 27 মিটার আর প্রস্থ হচ্ছে তোমার 18 মিটার। তাহলে দেখো এইখানে এই যে দুটো দেওয়া আছে, এদের গসাগু করব প্রথমে। তাহলে 18 দ্বারা 27 কে গসাগু করলে হয় 18 একে 18, 9 9 দুগুণে 18, তাহলে 9। তাহলে কি লিখবো? তাহলে পাথরের দৈর্ঘ্য হবে 9 মিটার। কিছুই যে অঙ্কটা ছিল, লসাগু থেকে অঙ্কটা ছিল। তাহলে সবচেয়ে বড় মাপের 9 মিটার সাইজের যদি আমি পাথর লাগাই, তাহলে পুরা এই জায়গাটা কাভার হয়ে যাবে, 9 মিটার সবচেয়ে বড় মাপের হচ্ছে 9 মিটার দৈর্ঘ্যের একটা 9 মিটার দৈর্ঘ্যের পাথর। এরপর কটা লাগবে পাথর, তখন এই দুটোর ক্ষেত্রফল, তাহলে এই মেঝেটার ক্ষেত্রফল বের করতে হবে এক। যদি বলে কটা লাগবে, তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে? 27 গুণিত 18 বাই ওই যে 9 গুণিত 9 হয়ে যাবে। মানে টাইলসের ক্ষেত্রফল কত হবে? টাইলসটা দেখতে এরকম হবে, টাইলসটা হচ্ছে বর্গাকার টাইলস হবে, মানে এটাও 9 আর এটা দৈর্ঘ্য প্রস্থ দুটাই 9 হবে। তাহলে 9 দুগুণে 18 আর 3 9 27, 3 দুগুণে 6টা পাথর লাগবে, 6টি পাথর লাগবে। যদি বলে কটি পাথর লাগবে, এখানে প্রশ্নটা আরো বাড়াতে পারে, আমি তার জন্য বাড়িয়ে দিলাম যে কটি পাথর লাগবে না 6টি।
6টি ওই সাইজের যে এত মিটার দীর্ঘ, 27 মিটার দীর্ঘ বিশিষ্ট এবং 18 মিটার প্রস্থ বিশিষ্ট, নিচে 9 মিটার বর্গাকার, 9 মিটার বাহুর দৈর্ঘ্য 9 মিটার হবে এরকম বর্গাকার টাইলস কটা লাগতে পারে? তাহলে 6টা লাগতে পারে। দুটাতে ক্ষেত্রফল বের করতে হবে, টাইলসেরও ক্ষেত্র মানে পাথরেরও ক্ষেত্রফল বের করতে হবে, আর আমাকে মেঝেরও ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে মোট কটা? ওই যে টাইলস বালারা টাইলস বসায় দেখে তো, ওরা কিন্তু মাপটা ওইভাবেই করে। ওদের মাপ হচ্ছে এইভাবে যে তোমাকে একদম মাপের জিনিস বলে দেয়। দেখবে না বাড়িতে কখনো কারো বাড়িতে টাইলস যদি বসানো হয়, দেখবে যে তোমার এত 2 ফুট বাই 3 ফুটের এত, এই ঘরটা মাপলে যে এত ফুট লম্বা, এত ফুট দৈর্ঘ্য, এত ফুট প্রস্থ, হ্যাঁ এটা এটা এতটা লাগবে এই মাপের। ওরা ইয়ে করে যে এত মাপের 2 ফুটের যদি লাগাতে চাও তাহলে এতগুলা লাগবে, 3 ফুটের লাগাতে চাইলে এতগুলা লাগবে, 4 ফুটে বিভিন্ন সাইজের টাইলস পাওয়া যায়। তো এই টাইপের হয় অঙ্ক, ওরাও কিন্তু এই টাইপেই করে। একটি বর্গক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল 169 বর্গমিটার, এর বাহু এবং পরিসীমা বের করো। খুবই সুন্দর একটা অঙ্ক ছিল, এর বাহু তো মুখে মুখে। তাহলে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, 169 বর্গমিটার। বাহু বের করতে গেলে কি করতে হবে? বাহু সমানে রুটওভার ক্ষেত্রফল, রুটওভার, এটা একটা সূত্র। রুটওভার ক্ষেত্রফল মানে 169 রুট, মানে 169 কার রুট? 13 মিটার। বাহু পেয়ে গেলাম 13 মিটার। আচ্ছা, আমাকে তারপর পরিসীমা বের করতে বলেছে। তাহলে পরিসীমা সমান আমি লিখতে পারি কত? 4 গুণিত বাহু, 4 তেরং 52 মিটার। এই তো অঙ্ক হয়ে গেল। কি কি হবে উত্তর? একটা হবে 13 আর একটা হবে 52। বাহু হচ্ছে 13 আর 52। তাহলে অপশন এই উত্তর হয়ে গেল। খুবই সোজা ছিল অঙ্ক। এর কিন্তু সূত্রগুলা, যতগুলো সূত্র, এর আরো অঙ্ক করাবো আমি পরে। এই টাইপের এই পরিসীমা ক্ষেত্রফলের আরো অঙ্ক করানো হবে, অসুবিধার কিছুই নেই। হ্যাঁ, আরো বিভিন্ন, যেমন এখানে বর্গক্ষেত্র আর বর্গক্ষেত্র আয়তক্ষেত্রেরই অঙ্ক ছিল। এরপর ত্রিভুজ আছে আর বৃত্তর আছে। আমি অঙ্ক অবশ্যই করাবো, ওটা নিয়ে চাপ কিছু নেই। আস্তে আস্তে ধাপে ধাপে এগাবো। হ্যাঁ, ঠিক আছে, বাই। সবাই ভালো থেকো আর সবাই